আল্লাহ তাআলা বলেন, আমি যখন কাউকে পথভ্রষ্ট করে দেই, গোমরাহির রাস্তায় দিয়ে দেই, কাউকে যখন আমি কান দিল বন্ধ করে দেই, আমি যখন কারো চোখের উপরে পর্দা দিয়ে দেই, তখন তার হালাত কি হয়, তার অবস্থাটা কি হয়, চিন্তা চেতনাটা কি হয়? আল্লাহ বলে রকালু, তখন তারা বলে, নাফরমানগুলো, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন আর কিছুই না, জীবন শুধু দুনিয়াটাই। দিল যখন আমি বন্ধ করে দিছি, আখেরাত আর ভাবনায় আসে না। কান যখন বন্ধ করে দিছি, আখেরাতের কথা আর শুনতে পায় না। চোখে যখন পর্দা ফেলে দিয়েছি, তো জান্নাতের রাস্তা আর দেখতে পায় না। পথ যখন ভুলে গেছে, আলোর পথ আর খুঁজে পায় না। তখন মনে করে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আমার বাপ যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে বসেন না, আমি বললামই তো, দেরি করব না, অল্প একটু সময় বসে শুনলে দিলের মধ্যে অনুভূতি জাগবে, বেশি লাভবান হবেন। যে যেমনে আছেন ওমনেই বসেন না, জায়গা তো আছে, কিছুক্ষণ বসেন। দাঁড়াইয়েই কিছুক্ষণ শুনবেন তো বসেই শুনেন। আপনি সিদ্ধান্তই নিছেন যে আমি কোনো বেশিক্ষণ শুনবো না, খালাস, আমিও তো বেশিক্ষণ বলবো না। আপনিও তো ঘরে যাওইন না, আমিও তো ঢাকা যাওইন না, আমি ঢাকা যাবো এখন ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে বাঁচাই। আজকেই আবার আমি শুধু আজকের এই 24 তারিখের মাহফিলটা, এই মাহফিল 21 তারিখ অর্থাৎ শনিবার দিন আমাদের যে শাহপরান মাদ্রাসা আছে সিলেট, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম যেই মাদ্রাসার মুহতামিম, ওই মাদ্রাসার প্রত্যেক ইংরেজি মাসের 3য় শনিবার, 3 নম্বর শনিবার ইসলাহি মাহফিল হয় ওইখানে। ওইটাতে আমরা আসি সবসময়। এখন ওইটা পড়ছে হলো 21 তারিখ, আর এরার দাবি এই মাহফিল হলো 24 তারিখ। এখন আমি 21 তারিখ আইলে এটাতে আসতে পারি না, এটাতে আসলে 21 তারিখে আসতে পারি না। শুধু এই মাহফিলটাকে লক্ষ্য করে আমি আজকে 4 দিন সিলেটে আছি। বিশ্বাস করেন, সত্যি কথা বল, নাইলে আমি মাঝের 2 দিন থাকতে হইতো না। আমার বয়ান ছিল পরে, এগুলো পরে নেওয়া হয়েছে, যেহেতু আমি থাকবো। মানে 21 তারিখও বাদ দিতে পারি না, আবার 24 তারিখও বাদ দিতে পারি না, যার কারণে মাঝের 2 দিন সহ থাকতে হয়েছে। আমি সেই শুক্রবার রাতে রওনা দিয়ে আসছি বাসার থেকে, মাহফিল থেকে শুক্রবারে বের হয়েছি। আগামীকালকে ঢাকা থাকবো, এরপরে আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ বাসায় যাওয়ার খেয়াল। তো বলতেছিলাম, আমরাও চলে যাওয়ার জন্যই আসছি, কেউ থাকবো না। অতএব অনুরোধ আমার, সকলেই বসে শোনেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, লাভবান হবেন। যারা এখনো দাঁড়িয়ে আছেন, আপনি কোনো গুরুত্ব দিলেন না, এইটাই একটা খামখেয়ালি, এটাও একটা খামখেয়ালি, এটাও একটা বদনসিব, মন্দ কপাল। যে হুজুর আপনি আরো 50 বার বলল আমি তেড়া তেড়ায়, ঠিক না? আমি যেটা বুঝছি বুঝছি, আপনি বলবেন না আপনার কথা আমি শুনলেই তো হইছি। না, আসলে এটা না, বসার মধ্যে বরকত বেশি, এবং এটা সুন্নত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে মানুষের আকৃতি ধরে আসছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে নামাজের মতো 2 হাঁটু ফেলে এরপরে বসছেন আদবের সাথে। এরপরে বিভিন্ন বিষয় নবীজির কাছ থেকে জানতে চেয়েছেন। মাল ঈমান, মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ বলেন ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, মাল ইহসান, ইহসান কি জিনিস, মাতাস সাআ, কখন কিয়ামত হবে, ওমা ইমারাতুহা, কিয়ামতের কিছু আলামত কি, ইত্যাদি ইত্যাদি জানতে চাইছেন। এরপরে যখন চলে গেছেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর চিনছো এটাকে? বলছে না। বলছে এ জিবরিল, হাদা জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দিন কিভাবে শিখবে দেখায় দিল, দ্বীনের তালিম দিল, শিখায় দিল, কিভাবে দ্বীন গ্রহণ করতে হয়, কিভাবে আল্লাহর কথা রাসূলের কথা শিখতে হয়, জানতে হয়, এটা দেখায় দিল। এজন্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিন বলেন আল্লাহর কথা রাসূলের কথা
বসে আদবের সাথে শুনলে উপকৃত হওয়া যায়। কথা বুঝছেন কিনা বলে?